শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কথাটা কত সহজ, কিন্তু এর ভিতরে কত বড় রহস্য লুকিয়ে আছে। জীবে প্রেম করা মুখের কথা। এই অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর মানুষকে নিয়ে এসেছে শ্রেষ্ঠ জীবের আখ্যা দিয়ে। কেন? অগণিত জীবের চাহিদা বেঁচে থাকার সামান্যতম উপহার মানুষকেই তুলে দিতে হবে। এত বড় বিশ্বের দেখভাল করার দায়িত্ব, এত বড় জগতের দেখভাল করার সামর্থ্য একমাত্র মানুষের আছে। কেন? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। মাথাটা ঈশ্বরের, হাত দুটো ঈশ্বরের, পুরো শরীরটা অন্য কোনো জীবের সঙ্গে মিলে না। এত প্রত্যুৎপন্নমতি মানুষ এত বুদ্ধি নিয়ে পৃথিবীতে এসেছে কি করার জন্যে? একটু ভাবো। এই ভাবার সময়টাই তোমাকে উপরের দিকে তুলে নিয়ে যাবে। ঈশ্বরের অপার করুণায় আমরা এই জীব জগতে আশ্রয় পেয়েছি, সকলকে আশ্রয় দেওয়ার জন্যে, সকলের সান্নিধ্য ভোগ করে সকলকে অমৃতের পুত্রের দিকে টেনে নিয়ে যাওয়াই উদ্দেশ্য। কিছু মনে করো না, আমরা কি সেই কাজে লেগে আছি? না শুধু আত্মসেবায় বলিদান করছি নিজেকে? তা তো করার ছিল না, তা তো করার কথা ছিল না। কিন্তু কেন আমাদের শরীরের এই যে 6 ঋতু, তার তাড়নায় আমরা শুধু নিজের দিকেই তাকাতে ব্যস্ত হয়ে পড়েছি? একটু ভাবো। ভাববার সময় শেষ হয়ে গেল, আর ভাবনার কিছু থাকে না। ধীরে ধীরে বয়স হতে হতে একদিন এই প্রকৃতিতেই আমরা মিলিয়ে যাব। আবার নতুন কেউ আসবে নতুন দিশা নিয়ে। সেই দিশার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এই বাংলায় কত মনীষী, কত জন্মগ্রহণ করেছে, তাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ কতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি? একটু ভাবো, একটু ভাবো।